আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম একটা। আর সংসার না মানেই তো হচ্ছে প্রতিদিনের রান্না বান্না আর নিত্যদিনের কাজের ব্যস্ততা। এই ব্যস্ততা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম মজাদার একটা রান্না শেয়ার করার জন্য। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, এটা হচ্ছে শীত যাওয়ার আভাস। আমার কাছে শীত থেকে বেশি গরমের রৌদ্রটাও ভালো লাগে। আর আমার কেন, প্রত্যেকের জন্যই মঙ্গলজনক। আর প্রতিদিনের মতো আজকে তোমাদের সবার সাথে যে রেসিপিটা শেয়ার করছি, আজকে মজাদার রেসিপি শেয়ার করছি ফুলকপি দিয়ে রুই মাছ। বাবা দুটো রুই মাছ এনেছে, ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। যেহেতু শীত চলে যাওয়ার সাথে সাথে শীতের সবজিগুলোও চলে যাবে, তাই আজকে রান্না করছি রুই মাছ দিয়ে ফুলকপি। এখানে আমি যতটুকু রান্না করব পিসগুলো নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, তাই একটু মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া। আর এখন অ্যাড করছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে ভালো করে মাছগুলো একটু মেখে নিচ্ছি। মাছগুলো উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মেখে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যত গরম হবে মাছটা ততটাই ভাজা হবে। মাছগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। যেহেতু সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে মাছ দুইবারে ভেজে নিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, আর ততক্ষণ আমি এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি। আর এখন ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। এতে রান্নার সময় আর বেশি করে সিদ্ধ করতে হয় না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এখানে সিদ্ধ করার জন্য একটু পানি নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে পানিটাতে এখন আমি হলুদটা ভালো করে মিক্স করে এখন আমি ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। এতে তোমার ফুলকপির কালারটাও সুন্দর হবে, আর তাড়াতাড়ি ফুলকপিটা গলে যাবে, আর রান্না করতে খুবই সুবিধা হবে। ফুলকপিটাতে বলক চলে এসেছে, এখন আমি ফুলকপিটা একটা জালিতে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, মনে হচ্ছে একদমই ফাগুনের ফুলের মতো। আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। একসাথে সব মাছ, ফুলকপি আর রান্না করার জন্য যা যা লাগবে সব আমি একসাথে রেডি করে নিলাম। চলো তাহলে তাহলে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। রান্না করার জন্য আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি নিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন নাড়াচাড়া দিয়ে আমি লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে। এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাটা। এতে রান্নাটাতে দারুণ ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাতে আস্তে আস্তে বলক চলে আসছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে কষিয়ে নিচ্ছি, যেহেতু আলুগুলো একটু শক্ত থাকে, তাই তাড়াতাড়ি যাতে আলুটা গলে যায় আমি সবার আগে আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটাও নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে ভালো মতো কষে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এতে আলুটা ভালো মতো করে গলে যাবে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আগে থেকে সেদ্ধ করে নিলে তোমার ফুলকপিগুলো রান্না করতে খুবই সুবিধা হয়। ভালো করে ফুলকপিগুলো আমি মশলাটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু আমি ঝোল রান্না করব, তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কারণ এতে মরিচ আর হলুদের
গন্ধটা যাতে না আসে তোমরা যত পানিটার সাথে ভালো করে নাড়াচাড়া করবে এতে মরিচ আর হলুদের আলাদা একটা গন্ধ আসবে না রান্নাটাতে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আর যেহেতু শীতের সময় তাই দেশি টমেটো দিয়ে দিচ্ছি। দেশি টমেটো আমার কাছে খুবই ভালো লাগে প্রতিটা রান্নাতে, তাই আমি সবসময় দিয়ে থাকি শীতের সময়। আস্তে আস্তে বলক চলে আসছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে টমেটো আর সবগুলো ফুলকপি আর আলু গলে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম আর এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ফুলকপি আলু দিয়ে যে কোনো ধরনের মাছ খাই না কেন, রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, কারণ ফুলকপি আলু দিয়ে যে কোনো তরকারি খুব ভালো লাগে। এখন আমি সবগুলো মাছ একে একে ছেড়ে দিলাম তরকারিটাতে, আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার সুবাসটা তো অনেক দারুণ, আর যে কোনো রান্নাটাতে দিলে আরও দারুণ লাগে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে। এখন কিছুক্ষণ ঢেকে রাখছি আর ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুগন্ধ আসছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তোমরা আমার মতো সুবাস পেতে হলে একবার হলেও আমার মতো করে রান্না করে খাবে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্টে জানাবে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে ভুলবে না। যারা এখনও সাপোর্ট করোনি তারা এখনই সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।